মাঠ জুড়ে সূর্যের মতো উজ্জ্বল হাসিতে ঝলমল করছে সূর্যমুখী ফুল। এ যেন সবুজ মাঠের মাঝখানে একখণ্ড হলুদ জমিন। সূর্যমুখীর এমন সৌন্দর্যের শোভা দূর থেকেও জানান দিচ্ছে। তাই তো প্রকৃতিপ্রেমীরা তার ছোঁয়া পেতে ভালোবাসার টানে ছুটে আসেন সূর্যমুখীর বাগানে। এই চিত্র দিনাজপুরের সদর উপজেলার কাটাপাড়া এলাকার, যেখানে হাজার হাজার সূর্যমুখী সমাহার মন জুড়াবে যে কারোর। তাই তো স্কুল কলেজ পড়ুয়া সহ সব বয়সী মানুষের আগমন ঘটে এই বাগানে। বর্তমানে দেশে দিনে দিনে সূর্যমুখী চাষ বাড়ছে। সয়াবিন তেলের তুলনায় কম কোলেস্ট্রল এবং সহজেই চাষ উপযোগী হওয়ায় সূর্যমুখী ফুলের চাষে বেশ আগ্রহী কৃষকরা। পাশাপাশি স্বল্প ব্যয় বেশি লাভ আর বিনোদন কেন্দ্র হিসেবে বাগান ব্যবহৃত হওয়ায় কৃষকদের হচ্ছে বাড়তি আয়। গত 4 বছর ধরে এই বাগানটি করছেন কৃষক সোহরাব আলী। বিনোদনের জায়গা হিসেবেও এখন এই বাগানটি বেশ পরিচিত। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে, ওরা আসে বলে যে মামা আপনি এত সৌন্দর্য বাগান করছেন, এটা আমাদেরকে হেভি সুন্দর লাগে। যে দিনাজপুরের মধ্যে বিনোদনের কোনো জায়গা নেই, এই জায়গাটা আমাদেরকে বেটার লাগে। তো আসলে ওদের কথা শুনে আমি প্রথমত শুরু করেছিলাম 10 শতক, তারপরে এইভাবে করতে করতে 20 শতক, 30 শতক, 40 শতক করতে করতে এইবার আমি শেষ পর্যায়ে আসি পৌঁছেছি যে 2.5 বিঘা মাটিতে আমি সূর্যমুখী চাষ। গর্ভেশ্বরী নদীর ধারে প্রায় একর খানেক জমিতে রোপণ করা এই সূর্যমুখীর বাগানে প্রবেশ করতে জনপ্রতি নেওয়া হয় 50 টাকা। এরপরেও বিনোদন নিতে এবং সূর্যমুখীর সাথে একটি ছবি তুলতে কমতি নেই প্রকৃত প্রেমীদের। সূর্যমুখী ফুল আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। কখনো ইউটিউবে দেখছিলাম যে এরকম হয়, কিন্তু প্রথম দেখা হইলো, ফ্রেন্ডের সাথে ঘুরতে আসলাম, ভালো লাগতেছে। শহরের মধ্যে তো সবসময় যানজট লাগিয়ে থাকে, মনোরম পরিবেশের মধ্যে আমরা এখানে আসি বাগানটা দেখতে। অন্তত চমৎকার, এক কথায় অতুলনীয় একটা দৃশ্য, যে সবুজের মধ্যে হলুদ, কাঁচা হলুদের একটা সমারোহ, এটা খুবই চমৎকার। আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। আমি চাইবো যে এখানে দিনাজপুরের আশপাশে যারা আছেন আপনারা আসবেন এখানে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সারিবদ্ধভাবে সূর্যমুখীর বীজ বপন করা হয়। বপনের 90 থেকে 100 দিনের মধ্যে ফসল তোলা যায়। সামান্য পরিমাণ রাসায়নিক সার ও সেচ লাগে 2 বার। প্রতি একর জমিতে 40 থেকে 45 হাজার টাকা খরচ করে 80 থেকে 90 হাজার টাকা লাভ করা সম্ভব।